তো মেরি ক্রিসমাস অল ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আর দেখো, দুদিন ভিডিও আমি ছাড়িনি যদিও বা। আর স্যান্টা ক্লজ আমাকে এত গিফট দিয়েছে, আর এটা হচ্ছে বাস কেক। প্রত্যেকবার বড় কেক আনি, এবার এই কেকটা এনেছে। আমরা যখন বন্ধুদের সাথে পিকনিক করছি, তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন এই বাস কেকটা এনেছিলাম। আমার টেস্টটা খুবই ভালো লেগেছে, একটা বন্ধু আর কি এনেছিল। তো ওর জন্য আমি ক্রিসমাসও এই কেকটাই এনেছি। আর এত কিছু দিয়েছে স্যান্টা ক্লজ আমায়। তো খুবই বড় ভিডিও হয়ে গেছে, তো আমি নিচে নিচ্ছি একটু। এত গিফট পেয়ে খুবই খুশি। আর ক্যামেরা আমি বলছি যে একটুখানি ক্যামেরাটা চলো, মানে ঠিক করে নেওয়া যাক, এবার পারফেক্ট এরকম করছিলাম আমি। তো বলছি চলো এবার খোলা যাক, চলো খোলা যাক। আমিও তো অপেক্ষায় আছি। আর গিফট পেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। এটা হচ্ছে ম্যাজিক্যাল বেলুন্স, কিন্তু আমি বাবেল ব্লাস্ট চেয়েছিলাম, কিন্তু হয়তো স্যান্টাদের ওখানে অ্যাভেলেবল নয় বাবেল ব্লাস্ট, ওর জন্য। কিন্তু এমনিতেও ম্যাজিক্যাল বেলুনটাও খুব ভালো। আর এখানে হচ্ছে নাবাতি ওয়েফার, যেটা আমার খেতে খুবই ভালো লাগে। আর জানো একবার কি হয়েছিল? আর এই আগে ওটা পরে বলছি, আগে এটা বলিনি। চুপা চুপস, এটা আমি নতুন খাচ্ছি, আর এটা খেতে বেশ ভালো লেগেছিলো। একটা ব্ল্যাক কারেন্ট, একটা স্ট্রবেরি, একটা গ্রিন অ্যাপেল, ঠিক আছে। আর একবার কি হয়েছিল, এই বেলুনের যেটা ক্র্যাক্স, ওই কখনো আছে আমি দুবার গিফট পেয়েছি, মানে দুটো গিফট পেয়েছি। আর আগের দিন খেয়ে আমি একটাও গিফট পাইনি, জানো। মানে আগে কিছুদিন আগে একটা খেয়েছিলাম, ওটা খেয়ে এই বেলুন ব্লাস্ট দিয়ে আমি একটাও গিফট পাইনি, জানো। এত বাজে লাক আমার সাথে সবসময় এরকমই হয়। কিছু মানে সবসময় না, কিছু সময়। যেমন এখন কত গিফট পেলাম, খুশি হয়ে গেলাম। তো দেখাচ্ছি যে এই ফ্লেভারগুলো আছে চুপা চুপসের। আর এটা হচ্ছে মিল্ক বার। মিল্ক বার আমার মোটামুটি লাগে, যদি আমি ডেয়ারি মিল্ক বলে দিচ্ছিলাম, ওর জন্য ভুরুটাকে কুচকালাম, ওর জন্যই আর কি। তো তারপরে দেখো আমি মানে গিফট র্যাপিং খুলছি, গিফট পেতে আর আনবক্সিং করতে কার না ভালো লাগে। আর দেখো বন্দুক মতো করছিলাম আমি, ফাইটিং 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 এরকম করছি, ভালো লাগে। আর আমি এখানে আওয়াজটা শোনাচ্ছিলাম খুব, এখানে যেহেতু ভয়েস ওভার দিচ্ছি শুনতে পাবে না, কিন্তু মানে খুব আওয়াজটা হচ্ছিলো, টং 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 করে আওয়াজ হয়েই যাচ্ছিলো। তোমাকে শোনাতে পারিনি কারণ যেহেতু ভয়েস ওভার দিয়েছি। আর আমি সকালবেলা উঠে টুপি টুপি পরে নিয়েছি। আর আমি ঘুম থেকে উঠে গিফটটা দেখে সাইড রেখে দিয়েছি যে তোমাদের সাথে শেয়ার করবো, ওর জন্য। মুখ চোখ ধুয়ে এসেই মানে বিছানার মধ্যেই বসে গেছি, কম্বল পায়ের মধ্যে দিয়ে ক্রিসমাস ক্যাপটা পরে তোমাদেরকে আবার দেখাবো বলে। আর দেখো ঠিক করে নিচ্ছি আমি ক্রিসমাস ক্যাপটা আবার। তো তারপরে দেখো আমি বলছিলাম নড়ছে আবার কি জিনিস এখানে, আর আমি তো খুলতেই পারছি না। জীবন পুরো বেরিয়ে গেছে, এত টেপ দিয়ে কে মোড়ায়। আর দেখো র্যাপিং পেপারটাও কিন্তু রেডি দিয়েছে স্যান্টার থিমের সাথে ম্যাচ করে। স্যান্টা মানেই কিন্তু আমরা বুঝি ব্ল্যাক, রেড, হোয়াইট, ইয়েলো, তাই না? ফাইনালি খুলেছি, আর খুলে তো আমি একেবারে সারপ্রাইজড। আমি যা চেয়েছিলাম তাই পেয়েছি। আর একটা যেটা লাস্টের জিনিসটা ছিল পিঙ্ক কালারের, সে জিনিসটা তো আমি একবারই স্যান্টার কাছে চেয়েছিলাম, কিন্তু তারপরে আমি একটা মোজা আছে আমার লিস্টে, আমি সব লিখি, মানে একটা কাগজে লিখে মোজার মধ্যে লিখে দিই, মানে রেখে দিই আর কি। তখন আমি কিন্তু ওই পিঙ্ক কালারের জিনিসটার কথা লিখিনি, তাও আমি স্যান্টা দিয়েছে। আমি তো খুব হ্যাপি, খুব হ্যাপি। তো আমি দেখছো কেমন ফাজিলপানা করছি আর নাচ করছি। আর আমি বলছি আমার লাইফের এখন র্যাপিং পেপারগুলো কোনো দরকার নেই, এতক্ষণ দরকার ছিল মানে গিফটগুলো যাতে সুন্দর লাগে, ওর জন্য আর কি। দেখো আমি তো ব্যথাই পেয়ে গেলাম, একটা সিলিকন পেন, একটা বার্গার মতো করা, ওটা আমি দেখাচ্ছি কাজ দিয়ে তোমাদেরকে। তো এটা তুমি যেদিকে নড়বে কেন সেদিকেই নড়বে, এই দেখো বার্গার মতো করা, ঠিক আছে। সামনে দেখালাম। আর পেছনে হচ্ছে এটা পেন, পেছনের যে এই সাইডটা, ওই সাইডটা দিয়ে এখন লিখতে হয়। তো তারপরে আমি আবার নাড়িয়ে দেখাচ্ছি, আমি এত হ্যাপি হয়েছি। আর মানে আমি তখন নাড়িয়ে যাচ্ছি, খুশিও হয়েছি আমি। তো তারপরে এই বার্গার দেখেছো 365 ডিগ্রি রোটেট হচ্ছে এটা। তারপরে মাথায় মারছি, যে কোনো কাউকে মারার ক্ষেত্রে খুবই লাগে। তো তারপরে তো একটু আগে ব্যথা পেয়েছিলাম, তখনও শিক্ষা নেই যদিও বা আমার। তো তারপরে আমি দেখাবো পেনটা। তো দেখো কত জোরে জোরে নড়ছে এটা, দেখেছো। তারপরে পেছনের যে এই সাইডটা খুলে, তারপরে যে এখানে সাদা অংশটা ওইটাকেও খুলতে হয়, তারপরে এখানে মানে লিখতে হয়, ঠিক আছে। এইটা দেখো আমি একটু আঁকিবুকি করছি, তো ওরা আবার আঁকাবুকি দেখো আপাতত।
তারপরে দেখো আমার আঁকি বুকি দেখাচ্ছে, আমি কী লিখছি তো নিজেও জানি না, মানে তোমাদের দেখাতে হয় তাই লেখার ব্যাপার লিখেছি। তারপরে তো ফোকাসই নিচ্ছিল না, তাহলে দেখাবো করে। তারপরে বলছিলাম জেল না বল, তারপরে বুঝলাম না এটা বলই, কিন্তু মানে কালিটা জেলের মতো দেখতে, কিন্তু এটা এমনিতে বল। তারপরে আমি উঠিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম, কিন্তু ফোকাসই নিচ্ছিল না, দেখো তোমরা তাও। তারপরে ফোকাস একটুখানি নিয়েছিল, তোমরা দেখো। তারপর আমি বলছি, আর দেখেছো আমার শাড়ি অগোছলো সব জায়গায় একেবারে। আর তোমরা ঘুরতে যাচ্ছ তো কোথাও, সেটাও কিন্তু কমেন্টসে জানাবে। আজকে তো সবাই ঘুরে, আমরাও যাবো চার্চ টার্চে, যদিও আমরা মানে খ্রিস্টান ধর্ম নয়, তবুও ঘোরে সবাই, তাও আমরাও যাবো। তারপরে দেখো ফোকাস খেয়েছে, তারপরে বুঝেছ তো পুরো জেলের মতো কালিটা না, কিন্তু এটা কিন্তু বল, কেউ জেল ভাববে না। তো দেখো এখানে আমি হাসছি কেন নিজেও জানি না। তো তারপরে হচ্ছে এই, আচ্ছা আচ্ছা এই জিনিসটা আমি বললাম পরে দেখাবো, এই যে পিঙ্ক কালার, এটাই বলছিলাম, একবার বলছিলাম মাত্র স্যান্ডের কাছে। আর আমি ভেবেছিলাম একটুখানি দেখাবো জিনিসটা, তার আগেই তো ইয়েলোর প্লাস্টিকটা খুলে গেছিলো। আর এটা কী বলো তো, এটা সিকোয়েন্স ডায়েরি, এরকম করলে এটা এরকম হয়, দেখেছো নড়ে, মানে এরকম হলো ওপর দিয়ে নিচে, এটার হয়তো আওয়াজ হবে। তো তারপরে দেখো এখানে এক একটা পেজে এক এক রকম করা, ঠিক আছে, এক একটা পেজে দেখো এক এক রকম করে ওরা বিয়ার এঁকেছে। তারপরে একটা পেজে কত সুন্দর ডিজাইন করা, কিন্তু লাস্ট পেজে কিন্তু করা নেই, দেখেছো লাস্ট পেজে ফাঁকি মেরেছে। তো যাই হোক, ওটাই আমি বলছিলাম। আর তারপরে এখানে বিয়ারগুলো এত কিউট, এত কিউট। তো আমি আর কি ইয়েলো কালারটা নিয়েছিলাম, যে যেই কালারটা নেবে সে হয়তো সেই কালারটা পাবে, আই থিঙ্ক, আমি ঠিক জানি না, কিন্তু হয়তো হবে। আমার যেহেতু ইয়েলো কালারটা পেয়েছি, ইয়েলো পেজ দেখেছে আমার মনে হলো আর কি, ঠিক আছে। আর তোমাদের কাছে কি এরকম ইউনিক ইউনিক জিনিস আছে, তাহলে কমেন্টসে জানাবে। তারপরে আমি এখানে ভরে দিচ্ছি এগুলো। আর তারপরে দেখো ওই পিঙ্ক কালারের জিনিসটা, আচ্ছা আচ্ছা আমি এখন বুঝলাম যে নড়ছিল কি, পিঙ্ক কালারের যে জিনিসটা, ওই জিনিসের মধ্যে যেটা তোমাদেরকে দেখাবো ওইটা নড়ছিল, মানে একটা পেন্সিল দিয়ে যেটা আমি করছিলাম না, মানে ওই ওই একটা মানে জায়গায় লাগালে, একটা ফুটোতে লাগালে মানে একটা ইয়ের মতো চলে আসছিলো ম্যাগনেটিক জিনিস, ওইটাও আওয়াজটা হতে পারে, কারণ ওটাতেও দেখছিলাম আওয়াজটা হচ্ছিল। কারণ যেহেতু কদিন পরে ট্যুরে যাব, মানে একটু জায়গায় ঘুরতে যাবো, তখন তোমরা দেখতে পাবো অনেক ভালো ভালো ভিডিওস আসবে তখন। তো তখনের জন্য দেখো, মানে যদি মোবাইল ডেটা না থাকে কখনো, তোমার ফ্রেন্ডসরা কোনো মানে ফ্রেন্ডস যায়নি, তোমার কথা বলার কোনো সঙ্গী যায়নি, কিন্তু জার্নিটা অনেকক্ষণের, তো তখন তুমি কি করবে, ওর জন্য আমি অনেক খেলনা করে নিয়ে যাই আর কি, বসে বসে যাতে খেলে অ্যাটলিস্ট টাইম পাস করা যায়। আর কারণ খাওয়াও তো বেশি যায় না, ট্রেনে তো খাওয়া একটু ঝামেলা, সেটা সবাই জানো আশা করি, আমি আর বলছি না আলাদা করে কিছু। তো দেখো এখানে আমি জানি এত বড় ভিডিও তোমরা দেখবেন, বিকজ এটা প্রচুর বড় ভিডিও, আর আমি এখানে করে দেখাচ্ছি। আর দেখো মানে ওপর দিয়ে একটুখানি করলেও কিন্তু হচ্ছে, আর আমি এখানে পুরোটাকে ভরে তোমাদেরকে দেখাচ্ছি, জিনিসটা হয় এরকম। তো একটুখানি ওপর দিয়ে করলেও না এটা হচ্ছে, কিন্তু যখন আমি একটু কাট করে তোমাদের দেখাতে যাচ্ছি জিনিসটা, তখন দেখছি সবগুলোই চলে আসছে। কিন্তু যখন আমি মানে সোজা করে আমার দিক করে করছি, তখন কিন্তু মানে যে যাগুলো রিমুভ করেছিলাম সেগুলো কিন্তু রিমুভ হয়ে গেছিলো। তো ওর জন্য তোমাদেরকে দেখাচ্ছি আমি এই জিনিসটা এরকম করে। ভয়েস ওভার দিতে দিতে হাঁপিয়েই গেছি পুরো একেবারে। তারপরে এরকম করলে আবার মনে হচ্ছে সবগুলো উঠে যাচ্ছে, মানে সবগুলো হচ্ছে, দেখেছো, কিন্তু যেগুলো রিমুভ সেগুলো কিন্তু রিমুভই, এগুলো কিন্তু রিমুভ, কিন্তু যখন আমি ওইভাবে উল্টাচ্ছি তখন দেখা যাচ্ছে সবগুলো আছে, ঠিক আছে। আর ওখানে মিউজিক করা আছে, মিউজিক কিন্তু হয় না, মানে এমনি ডিজাইন। আর হ্যালো কিটি দেখেছো কত সুন্দর, মেয়েদের জন্য কিন্তু আমার হ্যালো কিটি খুব ভালো লাগে। আর পিঙ্ক কালার পছন্দের আমার, পিঙ্ক রেড এগুলো তো খুবই পছন্দ আমার। আর একটু ওপর দিয়ে করলে হচ্ছিলো বলছিলাম না, দেখো ওপর দিয়ে করছি তাও হচ্ছে, যদিও এখন একটু ম্যাগনেটিক বলে লেগে গেছিলো। আমি আবার ফ্রন্ট ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে এটা একটু ওপর দিয়ে করলে কিন্তু হবে, দেখেছো, এই যে একটু ওপর দিয়ে করলেই হচ্ছে, ব্যাগটাতে লাগালে অনেক সময় দুটোও তিনটেও হয়ে যাচ্ছে, দেখেছো। এই দেখো কত ওপর দিয়ে করছি, এগুলো কিন্তু হচ্ছে, দেখেছো, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, এগুলো কিন্তু ওপর দিয়েই করছি আমি। এই দেখো দেখো দেখেছো তোমরা, এই যেটা কিন্তু আমি ওপর দিয়ে করছি, দেখেছো,
এই যে নিচে হয়েছিল, কিন্তু আমি যেহেতু এটার দিকে মানে দেখছিলাম, তো তখন ফোকাসটা প্রথমে দিতে পারিনি, কিন্তু তারপরে দিয়েছি। যেহেতু ততক্ষণে তো হয়েও গেছে এটা, এই যে এরকম করলে হচ্ছে, দেখেছো? তো তারপরে এইটা হচ্ছে, এটা আর পেছনে হচ্ছে হয় না ওই জিনিসগুলো, এই জিনিসটা কিন্তু খুব ভালো, মানে এরকম করে 3টে বল আছে, এরকম করে নাড়িয়ে নাড়িয়ে করতে হয়। তো আমি দেখো মানে যেহেতু ভিডিওটা এমনিতেও বড় হয়ে গেছে, আর 3টে করলেও তো বড় হয়ে যাবে, ওর জন্য আমি 2টো বল ঢুকিয়েছিলাম। ঠিক আছে, দেখো তোমরা, তারপরে বুঝবে। এই দেখো 2টো ঢুকিয়েই দেবো আমি এক্ষুনি। এ বাবা, আরেকটা তো পেছনে চলে গেল। এই তো 2টো ঢুকিয়ে দিয়েছে, 2টো ঢুকিয়ে দিয়েছে, দেখেছো? 2টো ঢুকিয়ে দিয়েছে, এই যে সাইডে, এই যে সাইডে 2টো ঢুকিয়ে দিয়েছি, মানে যেখানে আমার হাতটা সেখানে। তারপরে আবার ফ্রন্ট ক্যামেরা করে দেখিয়ে দিলাম। এই জিনিসটা আবার আলাদা করে মানে ক্যারিও করতে হবে না, জানো? এত ভালো, মানে মানে এটা 3 in 1, বাই 1 get 1 ফ্রি হয় না, এটা 3 in 1 ফ্রি। তারপরে এখানে একটা হাত আছে, এরকমভাবে হয়তো জিনিসটাকে লাগিয়ে, আমি ঠিক জানি না, সেটা পেন্সিল দিয়ে করতে হবে। তারপরে এটাকে লাগিয়েতে হয়, তারপরে ওই ব্যাগে যে চাবি রিংগুলো লাগায় না, ওরকম করে তুমি ব্যাগে লাগিয়ে দিতে পারবে। আর ঘুরতে গেলে তো এমনিও আমাদের একটা ব্যাগ নিতেই হয়, তো এক্সট্রা আর মানে ব্যাগ ভারী করার জন্য করতে হবে না। কিন্তু একটা জিনিস সাবধানে থাকতে হবে, তোমার ব্যাগ দিয়ে না খুলে পেছন দিয়ে কেউ নিয়ে নেয়। তুমি হাত চাচ্ছ, পেছন দিয়ে খুলে যাতে কেউ নিয়ে না নেয়। আর স্কুলের তারপরে তো আরো আমি এখন চুপা চুপসগুলো পরের ভিডিওতে দেখাবো, পার্ট 2 কমেন্ট করবে। ঠিক আছে, দেখো এই যে চুপা চুপস, আমি